এটা একটা ফসিল। দীর্ঘদিন ক্রমবিবর্তনের ফলে এই ফসিল তৈরি হয়েছে। এটা শিল্পীর নাম দিয়েছে কালপুরুষ। কালপুরুষ চিরযুবক, তার মৃত্যু নেই। সে বলছে যে যার জন্য তুমি বিশ্বে এসছো তাকে মৃত্যুর আগে যদি সম্মান দাও, এটা তার প্রাপ্য। সে যদি সম্মান না পায়, তুমি সম্মান পাও কী করে? কারণ এই বিশ্বের দরবারে প্রতিটি মানুষ কিন্তু এক সময় কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে বা বার্ধক্যের দিকে এগিয়ে যাবে, তখন সে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। কিন্তু তুমি তোমার নৈতিক দায়িত্ব থেকে সরে এসো না, তুমি তোমার কর্তব্য পালন করো। কারণ তার জন্য তুমি বিশ্বে এসছো। আমাদের প্রত্যেকে যদি এইভাবে সুন্দরভাবে এগিয়ে যায়, কেন বিশ্ব সুন্দর হবে না? তাই এটা বোঝাবার চেষ্টা করছে কালপুরুষ। আমি চিরযুবক, আমি উপযুক্ত সময় তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, তোমরা মানুষের প্রতি কর্তব্যপরায়ণ হও। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা যেন সেটাকে সারা জীবন মেনে চলতে পারি। আচ্ছা, এটা একটা ফসিল। এটা দেখাচ্ছে যে কোনো মানব বা মানবী তার জীবনের সমস্ত রোজগার দিয়ে সুন্দর বাড়ি তৈরি করছে। জীবনের শেষ লগ্নে সে ঊর্ধ্বমুখী, তার প্রাণ পাখি যাচ্ছে, আর সেই ঘরে বাস করছে কচ্ছপ সাপ বেজি। এর কারণ বিশ্বের দরবারে প্রতিটি মানুষ ওয়ান টাইম। আপনি এই জন্মেই বিশ্বকে উপলব্ধি করুন সঠিকভাবে। উপলব্ধি না করে যদি শুধু সঞ্চয় করে যান, তাহলে আপনার সঞ্চয় টাকা কিন্তু আপনার ঘরে কচ্ছপ সাপ বেজি বাস করবে। কিন্তু ঈশ্বর আপনাকে তো একটা টাইম 80 কি 100 বছরের জন্য বিশ্বের দরবারে পাঠিয়েছে। আপনি তার কর্তব্য থেকে কোনোদিন সরে আসবেন না, সঠিক কর্ম করে গন্তব্যস্থানে এগিয়ে যান। এটি যেন বোঝাবার চেষ্টা করছে একটা সুন্দর ফসিলের মধ্যে দিয়ে। কালো প্রাণ, রবি ঠাকুরের দুটো পাথরের পিস, যেন লাবণ্য বসাচ্ছে, অমিত শুয়ে আছে, একটা রকম থিম শিল্পী অন্তর্দৃষ্টিতে ফুটে উঠছে। পাথরের পিস, এই প্রকৃতি দেবী বিশ্বের দরবারে নাইট্রোজেন, কার্বন ডাই, সালফার ব্যালেন্স করে তৈরি করেছে। মানুষ কিন্তু সেটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করছে না। দিনের পর দিন বিশ্বকে পলিউশনে ভর্তি করছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্ব বিষাক্ত হচ্ছে। এবং সেই সুযোগ নিয়ে যেমন করোনা আমাদের মধ্যে ঢুকে পড়েছিল, এর কারণ কিন্তু মানুষ। তাই মানুষ যদি বিশ্বকে সুস্থভাবে না রাখার চেষ্টা করি, আরও কঠিন রোগ এসে বিশ্বকে ধ্বংস করবে, কারো কিছু করার নেই। তাই আমরা চেষ্টা করব সঠিক পথ অবলম্বন করে বিশ্বকে শান্তি এবং এক করে আমরা সামনের দিকে এগিয়ে চলা। এটা আমাদের যেন একান্ত কাম্য। ধন্যবাদ।